যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। জান তুমি যদি আরেকটা বিয়ে করতে চাও আমি তোমারে বিয়া করামু আমার পরামর্শে তুমি বিয়া করবা আমার সাজেশনে বিয়া করবা আমার জামাইয়ের বিয়াতে আমি দাঁড়ায় থেকে বিয়া করাবো আই লাভ ইউ জান সেরা আমার বউ তুমি সেরা তোমাকে আমি সেরা বউ হিসেবে অ্যাওয়ার্ড দিলাম তুমি আমার বুকের ভিতরে হান্দায় যাও আসো আসো আর কি দুদিন 3 দিন আর লোকে থাকবো কথা ফাইনাল ওগো তোমার তো বড় বোন তোমার কতদিনের বড় বউ এই তো মনে হয় অত বয়স অন্য হয় না ঠিক বলছো তোমার থেকে বড় আমার থেকে তো বড় ওই বই তোমার যে বড় বই কিরা জিগাইছি তোমার কত দিনের বড় সত্য কথা হইতেছে কি বউ সে তো আমার বড় না বড় না না তাহলে তুমি যে কইলা বড় বই আমার বড় বোন কেন হবে আমার বড় বোন না আমার বড় বোন না আমারও তো তুমি সেই কথাই কইছো বুঝার বল তুমি ভুল বুঝছো আচ্ছা হুনো বোনের প্রতি সবসময় শ্রদ্ধা এবং ভক্তি রাখবা হেতি ফেনীর মজুমদার বাড়ির মাইয়া হেতার আবার আত্মীয় স্বজন পুলিশে আছে কোনো বেজাল করো না আমরা বংশীয় ঘরের মাইয়া মুরব্বীরা আমরা ঠিকঠাক সম্মান করতাম জানি আমি আসলে হয়েছে কি বউ একখানা ডরের ভিতরে আছি খুব ডরের ভিতরে আছি যদি কোনো কারণে পুলিশ কেস হয়ে যায় তাহলে কিন্তু একদম মারা মানে বিপদে পড়ে যাবো বুঝলেন পুলিশ কেস হইব কিল্লাই তোর কিয়া কইবি আমরা কি অন্যায় করছি না মানে ধরো কি যদি দিয়া দেয় একটা কেস দিয়া দেয় তাহলে বেজাল না এইসব বেজালের কোনো দরকার আছে তোমার কথাবার্তি এত বেজাল্লা মনে হইতেছে আই কিচ্ছু বুঝি না আই নিজেই আপনার কথাকে বুঝিনি সেটা ভালো সেটা আসলে খুবই ভালো সে তোমার ঠিকঠাক বুঝায় বলতে পারবে বুঝছো তবে চান্টু একটু সতর্ক করে দিও হ্যাঁ সে যাতে কোনোভাবে পুলিশ কেস টেস বা পুলিশের ফোন টোন না দেয় হ্যাঁ হ্যাঁ একদম কিয়া কও বাসর করে বউরে মানুষ একদিন কয় কেন আমার বাসরটাই তো নষ্ট করে দিছো আরে কিয়া কও কিয়া বাসর ঘর নষ্ট করছি আমি প্রথম যেই দিন তোমারে দেখছি সেই দিন থেকে এখন পর্যন্ত আমি শুধু অপেক্ষা করতেছি তোমার সাথে আই কবে বাসর করিও জানে মান চলে আসো বুকের ভিতর চলে আসো এ সোহেল ভাই সোহেল ভাইয়া হ্যাঁ তো বাড়িতে নাই আচ্ছা ওই সোহেল ভাইয়া যেহেতু বাড়িতে নাই সেহেতু একটু ভাবিরে ডেকে দেন আমি তো আপনাকে ভাবি সাহেবান কিয়া আপনি এই বাড়িতে কোন সময় আইছে গতকালকেই তো আঙ্গ বিয়া হইছে কার লোকে বিয়ে হয়েছে ওমা এটা আবার কিরম্মা কতক্ষণ কইছি কার লোকে আপনার বিয়ে হয়েছে কোন না আপনাকে সোহেল ভাইয়ের লোকে বিয়া হইছে কেমনে সম্ভব আচ্ছা ঠিক আছে আপনি আমগো ভাবু সাহেবের একটু বুলান আমিই তো ভাবি আরে দূর আপনি না বড় ভাবির একটু বুলান বড় ভাবি কি আবার আরে বড় ভাবিকে বোঝেন না বড় জনরে একটু বুলান ও আইসা বড়জন মানে বড় আপা কেন হ্যাঁ? আপনি সোহেলের বড় বোনের কথা কইতেছেন বাঙ্গি করবেন তো বোন কি কন এটা কালকা দড়ি আপার মন মেজাজ মনে হয় ভালো না গড়ের বাড়িতেছে না কি কয় না কয় সোহেল ভাই তো কোনো বলে নেই তাহলে কার কথা কোন আপনি কি কন এডি বড় ভাবির একখানা বুলান কিয়া আরে দূর বড় ভাবির বুলান না একখানা এ ভাবি না আই এটা মানি না জান পাখি সোনা পাখি টিয়া পাখি আমার ভালোবাসা এই তো আমি রওনা দিয়েছি
রওনা দিতে হবে না তোমার, তুই ঠিকানা দাও, আমি আইতেছি। বিয়া করি এইভাবে একলা বন্দি থাকা আমার পক্ষে সম্ভব না। স্বামী হলো পরম ধন। স্বামী পরম ধন, সেইটারে আমি এখন শেষা দিম, শেষি রস বাইর করি উত্তরে খাবামু। তুই ঠিকানা ক। ঠিকানা ভ্রাম্যমান, বিকজ আই এম অন দ্য ওয়ে। আমি আসতেছি, তোর উপরে আসতেছি। সোনা পাখি, আমার দান পাখি সোনিয়া, আমি চলে আসছি তোমার জন্য, তোমার কাছে আইসো নি? আসছি। লও যাই কোনাই তোমার বাড়ি। সোনা পাখি, আমি তো তোমার সাথে থাকার জন্য চলে আসছি। ময়না পাখি, জান পাখি, আমি তো তোমার সাথে যাওয়ার জন্য রেডি হয়েছি। পারবা না, পারবা না সোনিয়া, আমি জানি তুমি ওই বাড়িতে থাকতে পারবে না। একদম না, স্বামীর বাড়ির বউ থাকবো, এটাই তো নিয়ম। এই নিয়ম ওই বাড়িতে চলে না, এর জন্যই তো আমি নিজে থেকে তোমার সাথে থাকতে চলে আসছি। তুমি যতক্ষণ এই বাড়িতে থাকবা ততক্ষণ আমি এই বাড়িতে থাকতাম। তুমি যখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইবা তখনই আমি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাব। খোদা হাফেজ। ওকে ওকে ওকে। জানেমান, তুমি মাথাটা ঠান্ডা করে এখানে একটু বসো, আমি তোমার এই বিষয়টা বুঝাই বলতেছি, বসো। ধরো তুমি আর সাথে সেই বাড়িতে গেলা, তোয়ারে দেখি অন্যরা যদি চিৎকার চেঁচামেচি শুরু করে, কি করবা তখন তুমি? আই বাড়ির বউ, আরে দেখি অন্যরা চিৎকার চেঁচামেচি করবো কিল্লাই। আরে কথার কথা, ধরো ধরো ধরো। হ্যাঁ ধরছি তো, কি আর কও না কিল্লাই। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। ইয়ার পরে যদি কোনো নেককারজনক ঘটনা ঘটে যায়, সেটা ট্যাকেল দেওয়ার একটা প্রিপারেশন আগে থেকে থাকতেই হতো নাকি? এ তোমার কথার আগা গোড়া মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না, বুঝনের দরকারও নাই। চলো সোজা বাড়িতে যাই, আর কোনো কথা নাই, চলো। ও বুবু গো, আল্লাহ, এটা কি ঘটে গেল গো বুবু? আয়ন কিতাম বুবু, আয়ন কিতাম। কান্দাকাটি করে কি লাভ হইব? ভুল করছো, ভুল হয়ে গেছে। এখন তুই এই ভুল লই থাকতে আরো, আবার ভুল শুধরে চলিও যাইতে আরো। দেখো যা ভালো মনে করো। আপনি কি তার লগে সংসার করবেন? করবো। আমনেরে বড় বোন পরিচয় দিই, হেতে আর লগে রিলেশন করছে। আপনি এটা জানার পরও তার লগে সংসার করবেন? করবো। শয়তানের পরেও আপনি সংসার করবেন? করবো তো, কইলাম না। তাইলে তো আপা আরো হেতেরে ভুল বোঝান উচিত হইতো না। দেখো যা ভালো মনে করো। এটাই ভালো মনে করতেছি বুবু। ভালো যেহেতু বাসছি, সংসার করিয়া। হতিনের লগে সংসার করা বেশি ঝামেলাও না, যদি হতিন বড় মনের হয়। দেখো যা ভালো মনে করো। আপাতত এটাই ভালো মনে করতেছি বুবু। আলহামদুলিল্লাহ। সোনিয়া, হেতি তোমার বড় আপা, হেতি ছোট। জালি সালাম করো তোমার মেজো আপা। ইনি বড় আপা আর উনি মেজো। ধরিল না, তোমরা তিন বোন। আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেক ভালো আছি। আজকে একটা ভালো থাকার দিন। ভালো না থাকে কি উপায় আছে? তা তোমার নাম কি বোন? আপা আমার নাম সোনিয়া, ছোট বোনের নাম তাহলে জলি। কেন? সোহেল, আর কি আছে নি নাকি এটাই শেষ? আপাতত এইখানেই শেষ। ও আপাতত এখানে শেষ, তার মানে ভবিষ্যতের সম্ভাবনা আরো আছে। ভবিষ্যতের কথা কি আমরা বলতে পারি? বলতে তো পারি না। আল্লাহ যা কপালে লিখে রাখছে সেটাই তো হইব। তোমরা তিনজন আমার একটা কথা মনোযোগ দিয়ে শুনো। মানুষ কোনোদিন তাদের ভাগ্যের বাইরে যাইতে পারে না। যার ভাগ্যে যা লেখা আছে সেটা তো হবেই। ভাগ্যের ইশারা ছাড়া কিচ্ছু হয় না। এই যে ধরো নদীর পানি, তার ভাগ্যে লেখা অনুযায়ী সে ঢেউ খেলে। সুতরাং তোমরা তিনজন আর আমি হলো একজন, আমরা এই চারজন সুখে শান্তিতে ভালোভাবে বসবাস করি। কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? ও বাবু, আই তো ক্লিয়ার নয়, হেতেনি কিয়া কয়? কিরম মেজো আপা? হেতনের বয়স তো মনে হয় আমার থেকেও কম।
বয়স কোনো বিষয় নয়, বিষয় হইল রিলেশন। আইজ ইচ্ছা বড্ডাফা, ইয়া ইচ্ছা মাজ্জাফা, আর তুই ইচ্ছা ছোট্ট আফা। যদিও মাঝে নতুন তোমার বয়স একটু বেশি, এটার জন্য ভাগ্য দায়ী। কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? ও আল্লাহ গো, আরে কি ওমা উঠো বোন, উঠো। আমি এই বাড়িতে আসলে লগে লগে যদি তুমি জ্ঞান হারাও তাহলে তো আমারই বদনাম। উঠো, খাড়াও, উঠি খাড়াও। তোর কি সমস্যা, কি লাগবো, কি অসুবিধা আমারে কও। আমি তোমার ব্যাগ সমস্যার সমাধান করিয়াম। আই সোনিয়া, তোর ভাবি না, তোর বই হিসেবে কথা দিলাম। কত দিলেন? কত দিলাম? এই লোকটা তালাক দেন না আপা, এই লোকটা তালাক দেন। কি কইলো এটা? কি চাইলো আমার? তালাক তালাক চাইছে। হ্যাঁ স্বামী রে তুমি তালাক দিয়ে দিতা, এটা চাইছে। সুহাইল, সুহাইল স্বামী, জলির স্বামী দিত, তালাক দিত। সোহাইল তার স্বামী? হ্যাঁ, খালি হেতি রাখলাম না তো, সুহাইল তো আমার স্বামী। কেন? বুঝি না, মানে অজ্ঞ মানুষ আমনেরও স্বামী, হেতেরও স্বামী, আবার আবার তোমারও স্বামী। বড় হে খোদা, বোমা গোমা, হ্যাঁ স্বপ্ন দেখতেছি না তো, সত্য তো, যত বড় সত্য হোক, এই সত্য কোনোদিন বিশ্বাস করা সম্ভব না। আরে কি তুমি সত্য করে কও, এই দুইজন তোমার বউ নাকি বোন? খোলাসা করি কও, খোলাসা করি কও। মিথ্যা বলা মহাপাপ। আমি সত্য করে বলতেছি, তোমরা তিনজনই আমার বউ। কবি বলে গেছেন, স্বামী পরম ধন, বিবাহের বন্ধন যদিও পৃথক হয় সতীনের কারণ। এই শয়তানের বাচ্চা ইবলিশ, নিজের স্বামী কইতে তোর মুখে আটকাইলো না? আমি পবিত্র কালেমা পড়ে বিয়া করছি, স্বামী বলতে মুখে আটকাইবো কেন? আল্লাহর গজব ভরি শেষ হবি তুই। আর সেরকম কিছু হইলে তো তোমরা তিনজন বিধবা হয়ে যাবে। হাই বিধবা হইতাম চাই, অনি বিধবা হইতাম চাই। তুই মর, তুই মর, তুই মরে যা। তুই মরলে তোরে আমি, তোরে আমি। মরে গেলে তো কিছুই করতে পারবা না, আমি যদি বাঁচি থাকি সব করতে পারবা, কোনো কিছুতে আমি মানা করবো না। তুই কেমনে কথা কস? তোর মুখে ফসকা পড়ে না কিল্লাই? ও আল্লাহ গো, তুমি শয়তানের বাচ্চারে এখনো শাস্তি দিতেছ না কিল্লাই? আমি অনেক হিসাব নিকাশ করি, তোমাদের তিনজনকে এক জায়গায় করছি, কারণ তোমরা তিনজনই আমার বউ। তোমরা তিনজন মিলেমিশে থাকবা, আমি তোমাদের তিনজনকে সমানভাবে ভালোবাসবো। আমার কিন্তু বুঝতে বউ খারাপ লাগে না, আমার নিয়ে তোমাদের তিনজনের ভিতরে কম্পিটিশন, মানে কে কার আগে আমার মন জয় করবা, আমার সাথে রাত্রে কে থাকবা, আমার সাথে কে গল্প করবা, আমার সাথে কে দুপুরে খাইবা, এই বিষয়গুলা, এই প্রতিযোগিতাগুলা আমার কিন্তু খুব ভালো লাগছে। এর থেকে বেশি আনন্দিত কি জানো? তোমাদের দুইজনের সাথে কম্পিটিশনে না পাইরা আমার বড় বউ ঘরের ভিতরে চলে গেছে। আমি হিসাব করছি বুঝছো, আমার যদি 4টা বিবি থাকতো আনন্দটা কত বেশি হইতো, ঠিক বলছি না? আবার যদি বিয়ার নাম মুখে লইছো, আবার যদি এই বাড়ির নতুন বউ আনার নাম লইছো, তাহলে তোমার কপালে কিন্তু খারাপই আছে। সানিয়া, তুমি কিন্তু হিসাব মতো এই বাড়িতে সবার পরে আসছো, এর জন্য তুমি হইলো এই বাড়ির ছোট বউ, আর তুমি হইলো আমার প্রধান শক্তি, প্রধান ভরসা। আমি তোমাকে বলতে পারি, ইউ আর এ চিফ লেডি। চিফ লেডি হিসেবে তুমি আমার সাপোর্ট দিবা। বড় বউ লতা আর যে ছোট বউ জলি, তারা যদি বাধা দেয়, তুমি আমার সামনে এসে শক্তভাবে অবস্থান করবা। তোমার শক্তি এবং সাপোর্ট এত তীব্র এবং তীক্ষ্ণ এবং কঠিন করবা, সবাই যেন উল্টা করে যায়, আর সেখানে তুমি আমার বাধা দিতেছো। খালি বাধা দিতেছি না, ইয়ার ঘরে তোমার মারিয়াম হিডি তোমার পিঠে সারা ভাঙ্গিয়া লাইতাম। হুঁচো হুঁচো জলি হুঁচো, হেতি আরে মারার হুমকি দিতেছে তোমার সামনে। ডাইরেক্ট তালাক দিয়ে দাও। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আরে না না, কি বলো, এই বোকামি তো আমি করতাম না। আমি কখনো আমার কোনো বউকে তালাক দিব না, দিব না, দিব না। আমি আমার সব বউকে সমানভাবে ভালোবাসি।
সকলের প্রতি আমি সমভাবে সমনজরে বিশ্বাস করি। তোমরা সকলেই আমার সমান পরিমাণে হালাল বোধ করো। এইটা তোমাদের বুঝতে হবে। তোমাদের মর্যাদা তোমাদের কি রক্ষা করতে হবে। আহা হা হা, আমার কত ভালো স্বামী, কত ভালো মানুষ। হ্যাতিরা তো তোমার মহত্ব মর্ম বুঝে না। জান, তুমি যদি আরেকটা বিয়ে করতে চাও আমি তোমারে বিয়া করামু। আমার পরামর্শে তুমি বিয়া করবা, আমার সাজেশনে বিয়া করবা, আমার জামাইয়ের বিয়াতে আমি দাঁড়ায় থেকে বিয়া করাবো। আই লাভ ইউ জান। সেরা, আমার বউ তুমি সেরা। তোমাকে আমি সেরা বউ হিসেবে অ্যাওয়ার্ড দিলাম। তুমি আমার বুকের ভিতরে হান্দায় যাও। আসো আসো। আর কি আসতে আমার তো কাপড় চোপড় ছিঁড়ে দেবো। এমন করতেছো? আচ্ছা ঠিক আছে, দুইজনে আসো, দুইজনে আসো। আসো। আহা, আমি এমন একটা জীবন চাইছি বউ, এমন একটা জীবন, যেই জীবন মনে করো দোয়েলের, শালিকের। মানুষের সাথে যার হয়নি কো দেখা, তার জীবনের পুরোটাই স্বাধীনতা। আমি এইরকম একটা জীবন চাই, আমার বাড়ি ভরা বিবি থাকবো। আমার বিবিরা হাসবে, খেলবে, কাজ করবে, পুরা বাড়িটাকে মাথায় রাখবে। আমি যখন বাইরে যাব, তখন আমার বিবিরা আমার সাথে একসাথে বাইরে যাবে, আমার সাথে তারা একসাথে ঘুরতে যাবে। আমার স্বপ্নটা কি খারাপ বউ? খারাপ বলছি, খারাপ বলছি? মোটেও না। কি মহৎ চমৎকার স্বপ্ন তোমার। তোমার এই মহৎ স্বপ্ন বাস্তবায়ন করতে আমি তোমার সাহায্য করব। তুমি কোনো চিন্তা করিও না। ও মাই গ্রেট ওয়াইফ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। আবার বিয়ে করবি তুই? স্বপ্ন, স্বপ্ন বউ, এটা আমার স্বপ্ন আর কি। বাড়ি ভরা বিবি থাকবো, এটা তো স্বপ্ন কেন? অবশ্যই বাড়ির ভিতরে বিবিরা কাজ করবে, খেলবে, হাসবে। আমি যখন বাড়ি থেকে বাইর হব, তখন সব বিবিরা আমার সাথে একসাথে থাকবে, একসাথে ঘুরবে, একসাথে খেলবে। আমি আমার বিবিদেরকে নিয়ে শপিং এ যাব, সিনেমা দেখতে যাব, এমনকি দেশের বাইরেও ঘুরতে যাব। এই, আসো স্বামী, আসো। তোমার যত খুশি তুমি বিয়া করবা। তোমার বউ দিয়া এই বাড়ি কিলবিল 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 করব। তোমার সব বিবিরা এই বাড়িতে হাসবো, খেলবো, নাচবো, অনেক কিছু করব। সেটা দেখা তোমার আনন্দ লাগবে। আর তোমার কোন বেবি এই বিয়া আটকাইতে আসে সেটা আমি দেখব। আসো স্বামী, আই লাভ ইউ। আসো আসো। ভুলে যাও যে তুমি বিধবা। আমি তোমাকে বিয়ে করব এবং নিঃস্বার্থভাবে বিয়ে করব। আর তো হাত ধরুন, বুঝছি? আর তো বিশ্বাস হইতেছে না। আমি মনে হয় স্বপ্ন দেখতে আছি। আর কি একটা ব্যাপার? সিফটি কার্ড আনছেন। ওমা হাসা তো। তুমি বাঁচি আছো। শোনো, এখন তুমি আর লগে কাজী অফিসে চলো, তাইলেই বুঝতাম পারবা যে আই সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি। এই যে ক্ষণিকের আবেগে আনে আরে সুন্দরী কইতে আছেন, নায়িকা কইতে আছেন, অপসরা কইতে আছেন, কিন্তু হরে যদি এই আবেগ না থাকে, আনে যদি ভুলি যান। এটা যার তার আবেগ না বিবি, এটা শামসুল হুদা সোহাইলের আবেগ। এই আবেগে বড়জন কাতর, সেজজন কাতর, মেজজন কাতর। বড়জন, ছোটজন, মেজজন, সেজজন, এগিন কে? কলিগ, কলিগ, তোমার কলিগ, সহপাঠী। ভালোবাসায় আমি সবার কাছে সেরা, আর সবসময় সেরাই থাকবো। আর এই নিয়ে তো কোনো চিন্তার কিছু নাই। এখন চলো, আগে আমরা দুইজন এখন শপিং করব, তারপরে কাজী অফিসে যাব। এর আগে তোমার একটা লাল টুকটুকা শাড়ি কিনে দিও। আই লাভ ইউ। ধরো আই বাড়ি সিনিয়র হিসাবে আয় তো কোনো ওই হিংসুটে মাইলার মতো কইতাম না যে আমার অধিকার বেশি, আমার ব্যাগ কিছু হইব। এটা নয়, ভাগ বাটোয়ারা সুন্দর করে দেবো। ধরো সপ্তাহে কদিন? 7 দিন। 7 দিন। 7 দিন হলে 2 দিন তোমার, 2 দিন তোমার। বাকি কদিন থাকে? এমনি জানো কদিন থাকে বাকি? 3 দিন। 3 দিন। 3 দিন তাহলে সোহেল আনলোকে থাকবো, কথাটা ফাইনাল। আপনি সিনিয়র ফার্স্ট ওয়াইফ, এর জন্য যখন তখন আপনি সোহেলের উপর অধিকার খাটাবেন, এটা তো ঠিক না। তাহলে তো আমিও বলতে পারি আমিও জুনিয়র, সবচাইতে ছোট। সুহাইল সবসময় আমার সাথে থাকবে, এটা তো আমি বলি না। তুমি জুনিয়র হইলো এই বাড়ির সবার পরে আমি আসছি, সেই হিসেবে অধিকার আমার বেশি।
সেটা তো আমি বলতে পারি, কিন্তু আমি বলি না। আমি তো বলতে পারি আমার স্বামী সপ্তাহে 7 দিন আমার লাগেই থাকবো। ওরে বাপ রে বাপ, কি তর্ক বিতর্ক বেউদা শুরু করছে দুজনে। মানে মনে হয় যে আই যে সিনিয়র মানুষ এনে নাই, গায়ে বেরোছি। হ্যাঁ, 2 দিন 3 দিন আর লোকে থাকবো, কথা ফাইনাল। আফসানা, এরা তোমার 3টি বোন, এদের সাথেই তুমি সব সময় কাটাবে। আর কি সৌভাগ্য। আইয়েন, তোমরা 3টা ননদ। আইয়েন, তোমরা ভাই সত্যি আজ কি খুশি হয়েছি। ওহো, তুই আরে কি নিয়ামত দিছ। তাই না? তুমি বড় বুদ্ধিমতী। জানি। আচ্ছা, এই ভাইয়া, এই আনের লোকে কত কথা ছিল, একটু বিতে আইয়েন 1 মিনিট।